হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আবারও চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে আমি নিজেও জানি না আমি কোনটা দিয়ে খেলবো, কিন্তু ভিডিওর থাম্বনেলে আমি আমার হিরোর ছবি দিয়ে রাখবো। এখানে আমার টিমের মধ্যে আমার ফার্স্ট পিক করতে হইব, কিন্তু আমার টিমের কেউ র্যাক দিতেছে না। এই জন্য আমি কিমি নিয়ে নিলাম। অনেকদিন হইলো কিমি দিয়ে খেলা হয় না, তো চলো গাইস কিমি দিয়ে একটা গেম প্লে করে আসি। এখানে বলে রাখি, আমি যেহেতু কিমি নিচ্ছি, আমার এনিমি পিক করছিল হানাবি, আর আমি কিন্তু হানাবির সাথে 1 vs 1 করতে পারবো না। আর গাইস কিমি দিয়ে তোমার কোনো মার্কসম্যানের সাথে 1 vs 1 করতে পারবা না। খুব কমই মার্কসম্যান আছে যেগুলোর সাথে তুমি 1 vs 1 করতে পারবা। আর কিমি দিয়া গাইস মাত্র 2টা লেন খেলা যায়, একটা হচ্ছে তোমার মিড লেন আর একটা হচ্ছে গোল্ড লেন। অনেক টুর্নামেন্টে দেখবা তোমার প্লেয়াররা কিমি দিয়া মিড লেন করে। এখানে আমি গাইজ আমার সেকেন্ড স্কিল আনলক করছি, কারণ আমার সেকেন্ড স্কিল একটা সিসি আছে, আর এটা দিয়ে খুব দূর থেকে আমার মিনিয়ন ক্লিয়ার করা যায়। আর তোমার কিমির বেসিক স্কিলটা হচ্ছে, তুমি যখন বেসিক অ্যাটাক করো তখন তোমার কিছু এনার্জি কালেক্ট হয়। ওই এনার্জি যখন ফুল হয়ে যাইব তখন দেখবা তোমার বেসিক অ্যাটাক ইনহ্যান্স হয়েছে, রেঞ্জ বেড়ে গেছে, ড্যামেজ বেড়ে গেছে। এমনকি তোমার এর বেসিক অ্যাটাকগুলো অনেকটা তোমার মস্কোবের বেসিক অ্যাটাকের মতো হয়ে যায়। কারণ মস্কোবের সরাসরি মারলে পিছনের এনিমিও তোমার ড্যামেজ পায়, ওইরকম কিমির বেসিক অ্যাক্টিভ হইলো ওর বেসিক অ্যাটাকগুলো পিছনের এনিমিগুলোরও ড্যামেজ দিব। এখানে হানামির লাক অনেক ভালো যে ওর শিল্ডটা আসছিল, নাহলে এখানে ওরে কিল করে নিতে পারতাম। আর গাইস যেহেতু আমি সোলো খেলতেছি, আমি যতটুকু সম্ভব পুশ করে খেলতে। এখানে একটা কথা না বললেই নয়, কিমি দিয়ে খেললে সবসময় দূর থেকে ড্যামেজ দিতে হইব। যখন মিড লেন খেলবা তখনও দূর থেকে, গোল্ড লেন খেলেও দূর থেকে ড্যামেজ দিতে হইব। আর এনিমি টিমে আমার তেমন একটা কাউন্টার নাই, আছে শুধু তোমার ইয়োজং। তোমরা যদি আমার স্ক্রিনে খেয়াল করো দেখো, আমি কিন্তু পিউরিফাই নিছি। পিউরিফাই নেওয়ার কারণ হচ্ছে ইয়োজংয়ের সিসি এবং হানাবির সিসি, ওদের দুজনের সিসির মধ্যে আটকে গেলে আমার অনেক বড় সমস্যায় পড়ুম। এই জন্য আমি পিউরিফাই নিয়ে নিছি, নাহলে কিন্তু আমি লিকার নিতাম। এখানে জিসি ছিল না, আমার ডিস্টার্ব করতেছে। আমি যদি ওর কাছে চলে যাই আমার কিচ্ছু করতে পারবো না। আরে ভাই, হানাবি আবার তার শিল্ডের জন্য বেঁচে গেল। হানাবি শিল্ড ইউজ করলে আমার কিচ্ছু করার থাকে না, কারণ আমার মেইন সোর্স হচ্ছে আমার এলো তোমার যে সিসিগুলা, সেকেন্ড স্কিল আর থার্ড স্কিল। কিন্তু হানাবি যখন তোমার শিল্ড ইউজ করে আর অথবা ফার্স্ট স্কিল ইউজ করে তখন কিন্তু আমার সিসি কাজ করে না। এখানে গাইস তোমরা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবা, যখন আমি হানাবির সাথে ফাইটটা নিছিলাম তখন কিন্তু আমার পেসিফিক ছিল, কিন্তু হানাবির শিল্ড ছিল না। এই জন্যই ফাইটটা নিয়েছি এবং হানাবিরে মারা নিতে পারছি। আর আমার পেসিফিক কিন্তু অনেক পাওয়ারফুল। তোমরা যদি গেমে যাও তাহলে দেখবা যে তোমার যে কিমিরে মনসুনজি কতবার তোমার নার্ভ করছে, এটা হিসাব ছাড়া। গেমে শুনছিলাম যে কিমির নাকি তোমার কালেক্টর আসবো। আমি ভাবছিলাম কিমির কালেক্টরটা নেওয়া উচিত, কিন্তু আমার কাছে এখনও ক্রিস্টাল পাওয়াররা এখনও তোমার জমাইতে পারি নাই। যদি তোমার পরের মাসের স্টার লাইটটা নেই তাহলে সম্ভবত 1000 হইব। তাছাড়া উইকলি পাসের যে তোমার বক্সগুলো দেয় ওইখান থেকেও কিছু তোমার ক্রিস্টাল পাওয়াররা পামো। সব মিলায় মনে করো না 1500 হইব, কিন্তু মাত্র অর্ধেক। তার মানে যদি পরের বার, এবার নাই সে পরের বার আসে তাহলে নিতে পারো। আর রিসেন্ট আপডেট অনুযায়ী শুনছিলাম গ্রুপের তোমার কালেক্টর দিব। আমি তেমন গ্রুপ ভালো পারি না, আমি কালেক্টর নেওয়ার দরকার নাই। আমি চাইছি যেগুলো সাধারণত যেগুলো আমি বেশি ইউজ করি, যেমন মনে করো কিমি আছে, তারপরে আছে তোমার এলো ওইটা নতুন মার্কসম্যান আছে না কি জানি ওর নামটা, দুরু ভাই নাম ভুলে গেছি। আমাদের নতুন মার্কসম্যান, ওইটার নাম তোমার কমেন্টে বলে যাও। ওইটা যদি তোমার কালেক্টর আসে তাহলে আমার নেওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া যেগুলো আমি ইউজ করি না ওই কালেক্টর স্কিন নিয়ে আমার কোনো লাভ নাই।
তো গাইস বাড়তি কথা না বলে চলো গেমের দিকে ফোকাস করি। এখানে দেখো গাইস তোমার এই যে সিসিলিয়নের ওর আলটিমেটের খালি তোমার লাইফ স্টাইলটা দেখো, মানে কি মারাত্মক লাইফ স্টাইল। আমি যে এখান থেকে কেমনে বাইসে গেলাম আমি নিজেও বলতে পারি না। এখানে তোমরা অনেকেই বলতে পারো আমি কেন এখানে আমার রিস্কটা নিলাম, কারণ ভাই আমি স্ক্র্যাপিয়ার নিয়েছি আরও 1 ঘন্টা আগে, কিন্তু এই পর্যন্ত একটাও কিল পাই নাই। না মানে ভাই পুরা 5 থেকে 10 মিনিটের মধ্যে আমি কোনো কিলই পাই নাই, এই জন্য আমি এখানে রিস্কটা নিলাম। যদিও আমি কিলটা পাইছি কিন্তু নিজে মরছি। আমি তোমাদেরকে আগেই বলছিলাম যেহেতু আমি সোলো খেলতে যাচ্ছি এই জন্য আমার মেন কাজ হচ্ছে তোমার পুশ দেওয়া। যদি আমি পুশটা দিয়ে দিতে পারি তাহলে তোমার এনিমির অনেক চাপের মধ্যে থাকবো, তখন আমার কিলও আসে পারবো। এই জন্য আমি তোমার এই যে টিম ফাইটে অংশগ্রহণ করতেছি না, কারণ আমার টিম এমনি অনেক ভালো খেলতেছে। এই জন্য আমি আমার টাওয়ার পুশের দিকে আমার খেয়াল রাখছি। এখানে এমন না যে আমি টিম ফাইটে অংশগ্রহণ করতেছি, যখন আমার কাছাকাছি কোনো ফাইট হয় তখন কিন্তু অংশগ্রহণ করতেছি। এখানে দেখো বুঝলাম না ওই কি জন্য আমার মারতে আসলো, বাট বেঁচে গেছে। যেহেতু আমার স্কাইপিয়ার্স আছে আমি খুব সহজেই কিল নিতে পারবো, এমনকি কিল চুরিও করতে পারবো। ঠিক আছে গাইস, তবে আমার না মনে হয় স্কাইপিয়ার্স নিচে, আমার তো দেখলাম ভালোই খেললো। এইখানে গাইস আমাদের টিমের কেউ এন্টি হিলার নেয় নাই, যার কারণে এনিমিদের হিলিং সিস্টেম অনেক উন্নত, ওরা সহজেই লাইফ স্টাইল করতে পারে। একটা এন্টি হিলার নেওয়ার দরকার ছিল। আমি ফলোরিন আর তোমার ওই লাপুরে কইছিলাম কেউ একটা এন্টি হিলার নিতে, কিন্তু কেউ কথা শোনে না। তাছাড়া ফলোরিনের তো এমনি একটা কম আইটেম একটা কম নিতে পারে, এন্টি হিলার নিলে আবার দেবো, এই জন্য মনে হয় নেই। লাফু নিলেও পারতো, কিন্তু কোনো সমস্যা নাই। আমরা এখানে অনেক ভালো খেলেছি, দেখছো পুরা চারটারে মারা দিছি আমাদের, খালি আমার মারা গেছে। এখানে আমি চাইতেছি সরাসরি মেন বেস অ্যাটাক করতে, তাড়াতাড়ি গেম শেষ করে দিই, নাহলে ওদের কিন্তু তোমার এপিক কামব্যাক দেওয়ার মতো হিরো আছে, লেট গেম হিরো আছে হানাবি, তারপর সিসিলিয়ন, আর ওদের 3টা ট্যাগ চিন্তা করতে পারছো, 3টা ট্যাগ ইয়োজং তো হেভি তোমার লাইফ স্টাইল সহ, তারপরে আছে আকাই সিসি দিলে তো কেউ কিছু করতেই পারবো না। গেন্দে আছে তোমার হলো বালমন্ড, এই জন্য আবার তো তাড়াতাড়ি সম্ভব ম্যাচটা শেষ করার দরকার। ভাই এখানে আমরা অনেক খারাপ একটা পরিস্থিতির মধ্যে ফেলে যাই, এখানে তোমার আমাদের আমন ছিল না, যার কারণে আমরা কিল করার কেউ ছিল না, এজন্য কিন্তু ওরা খুব সহজে আমাদেরকে মারা দিতে পারছে। যদি আমি মারা যাইনি, আমি চাইছি যতটুকু সম্ভব দূর থেকে খেলার, আর যেহেতু আমার স্কেপ অ্যাবিলিটি আছে এজন্য কিন্তু আমি খুব সহজেই বাঁচতে যেতে পারছি। আর ওদের ইয়োজং ভাই, ওর মনে হয় ড্রাগন একটু পর আয়া করে, আর ওর ড্রাগন আয়ে ওর কী পরিমাণ ড্যামেজ এর তো তোমরা জানোই। আর আমাদের সমস্যা হলো কোনো ট্যাঙ্ক নেই, একটা ট্যাঙ্ক যদি থাকতো, আর কিমির সাথে এমন ট্যাঙ্ক দরকার যেগুলো অনেক মার খেতে পারে, যেমন তোমার ধরো হাইলস, ওর আছে অ্যাটলাসের সাথে ভালো কম্বো হয়, তারপরে তোমার আছে তোমার কি জানি ব্যালেরি, এইগুলোর সাথে অনেক ভালো কম্বো হয় তোমার এই যে কিমির। আর কিমি তোমার মেন কাজ হচ্ছে সারভাইভ করা, বুঝছো। এখানে দেখো আমার কিন্তু তোমার ওই যে পিউরিফাই দিয়ে বেঁচে গেছি, না হলে এখানে আমি মারা যেতাম। আমি জানি আমার পিউরিফাই আছে, এই জন্য এনিমিটার অনেক চাপের মধ্যে রাখতেছি। এখানে দেখো কিলটা, ভাই আমি কখনো ভাবতেই পারিনি আমি 2টা কিল পেয়ে যাবো, মানে এখানে যে ডাবল কিল হবে আমি ভাবতেই পারিনি। গাইস দেখো আমি এখানে সর্বপ্রথম আলটিমেট ইউজ করি যখন এনিমির কোনো স্কেপ অ্যাবিলিটি থাকে না, মানে ড্যাশ লিকার এগুলো থাকে না, তখন আমি আলটিমেট ইউজ করি। আলটিমেট ইউজ করা যখন সিসিটা দিই তখন সাথে সাথে সেকেন্ড স্কিল দিই, সেকেন্ড স্কিল দিলে কয়েক সেকেন্ড মনে হয় 0.8 সেকেন্ডের জন্য এনিমি কোনো লড়তে পারে নাই, এরপরে বেসিক অ্যাটাক দিয়ে শেষ করে দিই। এখানে দেখো খুব সহজেই আমরা কিন্তু তোমার টাওয়ারটা পুশ করে দিছি, অবশেষে ভাই ভিক্টোরি হয়েছে। এখানে দেখো তোমরা ম্যাচের রেজাল্ট, যেখানে আমি এমভিপি পাইছি। এখানে গাইস তোমরা খালি আমার আইকনগুলো দেখো, ধরতে গেলে আবার সবগুলো আইকনই আমার। তো গাইস আজকের জন্য এতটুকুই, তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে কমেন্টে বলে যাও। বাই।